কেমন আছেন শান্ত ভাই? জি আলহামদুলিল্লাহ। তাহলে এবারে ঈদে বরবাদ ছবিটা কেমন হবে? বরবাদ তো এক কথা মাস্টারপিস, একদম ভয়ঙ্কর লেভেলের হবে। সো রেকর্ড বলেন, ব্রেক বলেন, সব ব্রেক করে ফেলবে। এবং তুফান বলেন, প্রিয়তমা বলেন, এন্ড হচ্ছে রাজকুমার বলেন বা দরদ বলেন, সব রেকর্ড ব্রেক করে ফেলবে। শান্ত ভাই, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এত নায়িকা থাকতে, নাটকে আছে, সিনেমা আছে, ফ্যাশনে আছে, র্যাম্পে আছে, এত নায়িকা থাকতে ঈদের মধ্যে কি পেলো বলেছে? বাংলাদেশে অনেক নায়িকা আছে ভাই, খালি চেহারা নিয়ে ঢুকে গেলে নায়িকা হওয়া যায় না, এটা মাথায় রাখতে হবে। আজকালকার যুগে দেখবেন চেহারা নিয়ে অনেক নায়ক ঢুকে যায়, অনেক নায়িকা ঢুকে যায়, বাট তাদের মধ্যে ট্যালেন্ট থাকে না। বাট ইদিকা পালের মধ্যে যেটা আছে ট্যালেন্ট, ওনার মধ্যে যেটা আছে ট্যালেন্ট আছে, আর ওনার ট্যালেন্টের কারণে আজকে এখানে আছে। আমাদের তো পূর্ণিমা আপু আছে। আচ্ছা, আপনি পূর্ণিমাপুর কথা বলতেছেন, উনি তো ন্যাশনাল ক্রাশ, জাতীয় ক্রাশ। এবং আমার কথা বুঝেন, ইদিকা পালের যে ট্যালেন্ট আছে ওইটা তার পূর্ণিমার মধ্যে নাই। আর এই সিনেমা যত ব্যালেন্স, অফকোর্স, আবার পূর্ণিমার মধ্যে যে ট্যালেন্ট আছে এটা কিন্তু ইদিকা পালের মধ্যেও নাই। সো যার যার জায়গা থেকে যার যার ট্যালেন্ট। আমাদের তো অপবিশ্বাস আছে। এটা একটা নাম বললেন আপনি, আপনি তুমি আমার রুচিটা দিলেন খারাপ করে। আরে কি এর কুইন, কুইন না ছাই, এগুলা কুইন টুইন না কেডি, এটা কি এর কুইন টুইন, এসব সিনেমার জন্য ওনাদেরকে প্রয়োজন নাই। এটা একটা রোমান্স ফিল্ম, ভায়োলেন্স ফিল্ম, আর ভায়োলেন্স ফিল্মের জন্য ইদিকা পালি বেস্ট, উনি পারফেক্ট। সো আমার জায়গা থেকে যেটা মনে হয়েছে ইদিকা পালি বেস্ট, সো উনাকে ভালো কাস্টিং করা হয়েছে, এটা আমি আই এগ্রি। নাটকের জয়া আপু আছে, অনেক সুন্দর নায়িকা। দেখেন নাটকের জয়া বলেন, নাজনীন নেহা বলেন, মেহজাবিন চৌধুরী বলেন, সাদিয়া ইমান বলেন, যত নায়ক নায়িকা আছে বা যত নায়িকারাই আছে সবগুলো নায়িকা, আমি একটা কথা আগে বলে নেই। তবে হ্যাঁ, বরবাদের মুভিতে ইদিকা পালকে যদি না নিয়ে আসবে, বাংলাদেশের কোনো নায়িকাকে না হইতো, তাহলে আমি আগে বলতাম বুবলি, বিকজ ওনার মধ্যে ট্যালেন্ট আছে। ওনাকে দেখলে আমার মনে হয় উনি একজন গ্ল্যামার, উনি একজন অ্যাক্ট্রেস, উনি একজন অভিনেত্রী। কারণ দেখছি ওকে ফাইন, বাট এই সিনেমার জন্য না, এই সিনেমার জন্য পারফেক্ট না, এটা বুঝতে হবে। কিছু না, আমার কথা আগে বুঝেন, ইদিকার কাছে না, ইদিকার কাছে নয়, বাট বরবাদ সিনেমার জন্য নায়িকা হিসাবে যাকে পারফেক্ট মনে হয়েছে, হ্যাঁ ইদিকা পাল বেস্ট, বাট ওনার জায়গায় যদি অন্য কাউকে নেওয়া হতো তাহলে বুবলি বেস্ট, অন্য কাউকে নিলে হইতো না। এন্ড আপনি তানজিন তিশার কথা বললেন, উনি আইসা কিভাবে নাটকে যে অভিনয় করে এটা করবো, শুনেন আমার কথা শুনেন, নাটকে যারা অভিনেত্রী তারা ওই সিনেমা না, ওই রিলস করে দিন শেষ। আজকে যে আপনি ইয়ার দিঘির কথা বলি, দিঘি এত একজন ভালো অভিনেত্রী, কই উনার তো নাম টাম নাই, উনারা কেউ সিনেমা নিতে হচ্ছে না, কিনলে জানেন, কারণ উনি টিকটক করে, উনি রিলস বানায়, উনারা তো সবাই টিকটকে দেখে, রিলসে দেখে, তার সিনেমা হলের পর্দায় কে দেখবে? যত নায়িকায় থাকুক, আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ইদিকা পাল, উনাকে কাজ করা হয়েছে, উনি ঠিক আছে। সো এটা আমি ইদিকার সামনে কিছুই না, আর বরবাদ সিনেমার জন্য পারফেক্ট। আমি আগে বলে নিচ্ছি, অভিনেত্রী আর নায়িকা এক না, এটা মাথা রাখতে হবে। যিনি অভিনেত্রী তার কাজই একটা অভিনয় করা, আর যে নায়িকা সে নায়িকা হিসাবেও নিজেকে প্রেজেন্ট করে, সে অভিনেত্রী হিসেবেও প্রেজেন্ট করে। এই যে আমাদের অপবিশ্বাস, সরি, এটা কখনো পসিবল না, এটা কখনো পসিবল না, বিকজ আমার কথা শোনো, অপবিশ্বাস তো বুড়ি হয়ে গেছে, পেট ভরে বড় হয়ে গেছে, উঁচা লম্বা হয়ে গেছে, ফিটনেস থাকে, ফিটনেস ধরে রাখতে পারে না, ওনারা কে কাস্টিং করবো? আমি আজকে প্রডিউসার হলাম, আমি টাকা দিব, আর আমি না অপবিশ্বাস আগে শুনে শেষ করতে দেন। আমি আজকে অপবিশ্বাসের টাকা ইনভেস্ট করবো, টাকা কে আমার উঠে দিব? কে নায়িকা কে আর্টিস্ট ওটা দেখার বিষয় না, মেন হিরো হচ্ছে সাকিব খান। সাকিব খানের জন্য দর্শক হলে আসবে, সিনেমা দেখবে। সো কথা একটা, আওয়াজ একটা, ঈদে সাকিব খানের বরবাদ, সাকিব খানের অন্তরাত্মা। থ্যাংক ইউ। ইয়েস, তার মানে আপনি দুই বাংলায় কোনো নায়িকা পেল না, লাস্টে ইদিকা বলে বলতেছেন বেস্ট অভিনেতা? অভিনেতা না, অভিনেত্রী। ইদিকা পালি হচ্ছে বেস্ট অভিনেত্রী আমার কাছে মনে হয়েছে, এবং অন্য কোনো অভিনেত্রীর সাথে আমি কম্পেয়ার করবো না, বাট বরবাদ সিনেমার জন্য একদম পারফেক্ট অভিনেত্রী, এটা মাথা রাখতে হবে। থ্যাংক ইউ।